আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনীর বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু। ধর্ম ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি করছে একটি চক্র, দাবি মির্জা ফখরুলের। এদিকে নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রেস সচিবের। ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শঙ্কায় পড়বে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির অভিমত। সবশেষ জানাবো, চালকের আসনে সরকার, সিদ্ধান্তও তাদের দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। দুই সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছত্রছায়া সক্রিয়। বিশাল বাহিনীর বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু। বিদেশের ছোট সাজ্জাদ কারাগারে, অথচ চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু, যার সর্বশেষ প্রমাণ সরোয়ার বাবলার প্রাণ যাওয়া। অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য আছে, রাজনৈতিক ছত্রছায়ায় অস্ত্রভাণ্ডার ও বিশাল বাহিনী, যারা শহর ও বিভিন্ন উপজেলায় সক্রিয়। চারিতাতলী এলাকার সাজ্জাদ আলী খান ৯০-এর দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী, বেশি পরিচিতি শিবির কাটার সাজ্জাদ হিসেবে। ২০০০ সালে ভড্ডা তাড়াতে আলোচিত 8 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। পালিয়ে প্রথমে দুবাই, পরে ভারতে গিয়ে সংসার পাতেন। সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনও। সরোয়ার বাবলা ও নুরুন্নবী ম্যাকসন ছিলেন সাজ্জাদের শিষ্য। ২০১১ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই। ২০১৭ সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে, সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে ২০২০ সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন। ৪ বছর জেল খেটে বের হয়ে ২০২৪ সালে ২৭ জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা। ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান। বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা। তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ রূপে বুড়ির নাতি। শুরু হয় দু গ্রুপের আধিপত্যের লড়াই। ২০২২ সালে ভারতে ম্যাকসনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন। গত ১৫ মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা। এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত ৫ নভেম্বর তৃতীয়বার এসে সফল হয় খুনিরা। বড় সাজ্জাদ ভারতে, ছোট সাজ্জাদ জেলে। কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী, বিশেষ করে রায়হান, ইমন, খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়। হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে। সন্ত্রাসীদের প্রত্যেককে দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্রছায়ায়। এগুলো একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা জেলখানার ভিতর থেকেও পরিকল্পনা হতে পারে, দেশের বাইরে থেকেও হতে পারে। এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য, র্যাবের জন্য কোনো বিষয় নয়। তাদের কাছে এগুলো ফাইল আছে, তারা জানে কোত্থেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে। শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ও টেম্পো স্ট্যান্ড, বালুমহাল, চাঁদাবাজি, ঝুট ব্যবসা, এলাকায় আধিপত্য, এসব নিয়ে আন্ডারওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ। চট্টগ্রাম শহরের বাইরে রাউজান, ফটিকছড়ি, হাটাজারিতেও তাদের বাহিনী সক্রিয়। তারা কি পরিমাণ দুর্বিনত হয়েছে, কি পরিমাণ অদম্য হয়েছে, দুঃসাহসী হয়েছে। তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুর পরিমাণ কেয়ারই করছে না। এই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা? এই দলগুলোই বানিয়েছে। দুই গ্রুপের আধিপত্যের লড়াই প্রকাশ্যে। অস্ত্রবাজি ও দ্বন্দ্ব সংঘাতের জরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এরা গুলি করে যার পথ চলাচল থেকে শুরু করে সবাই আহত হইতে পারে, যে কেউ গুলিবিদ্ধ হইতে পারে। এখানে সেখানে যেভাবে গুলিবর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। ওরা কেন অস্ত্র নিয়ে এইভাবে ওপেনে তারা গুলি করবে? এটা একটা আইন শৃঙ্খলার বা রক্ষা বাহিনীর একটা নিরাপত্তা দেওয়ার খুবই একটা দরকার। তবে পুলিশের দাবি ভিন্ন। এগুলো হচ্ছে গুপ্ত ঘাতক এবং এগুলো বেশিরভাগই আমি মনে করি হায়ার্ড কিলার। এদের কোনো দলীয় কোনো আদর্শগত অবস্থা নেই। হায়ার্ড কিলার, এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। ধর্ম ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি করছে একটি চক্র, বলেছেন মির্জা ফখরুল। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে, নির্বাচন বানচাতে চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে, ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ৭১-এ লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১কেও ভোলা যাবে না। বিএনপির এই নেতা বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একাত্মতা করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করা হয়েছিল, তাদের সাথে এদেশের মানুষ আপোষ করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা,
বললেন প্রেস সচিব। নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন এটি আবারও 2006 সালের 28 অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে দুপুরবেলার ডজন খানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি একটি নতুন বাংলাদেশ। তিনি আরও লেখেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন এটি 2006 সালের 28 অক্টোবর নয়, এটি জুলাই, চিরদিনের জুলাই। ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শঙ্কায় পড়বে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে 7 দিনের মধ্যে ঐক্যবদ্ধ নির্দেশনা চেয়েছিল। আজ সোমবার সে সময়সীমা শেষ হচ্ছে, কিন্তু কোনো ঐক্যমত্য হয়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকির অভিমত, গণ অভ্যুত্থানের পর জাতি রাষ্ট্র পুনর্গঠনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরির চেষ্টায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। কিন্তু জুলাই সনদে দলগুলোর নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত থাকলেও সনদ বাস্তবায়নের খসড়ায় সেটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে রাজনৈতিক জটিলতা ও সংকট তৈরি হয়েছে। যেসব দল বিভিন্ন সংস্কার প্রস্তাবের নোট অফ ডিসেন্ট দিয়েছে, জুলাই সনদে তাদের অবস্থান কি হবে সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া সঠিক কাজ হয়নি। আবার একটা পর্যায়ে সরকারের দিক থেকে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এখন ঐক্যমত্য কমিশন ক্রিয়াশীল নেই, সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেই। তাহলে ফেসিলিটেট করবে কে? গণসংহতি আন্দোলন সহ 9টি দল আলোচনার উদ্যোগ নিলেও ফেসিলিটেটরের অভাবে সেটি সম্ভব হয়নি। সরকার যদি সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে জুলাই সনদ বিবেচনায় নিতে হবে। এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাবে না যাতে সংস্কার, বিচার এবং নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হয়। এমনটি হলে রাজনীতিসহ সমাজ জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। এর সুযোগ গ্রহণ করবে পতিত ফ্যাসিস্ট এবং তাদের এদেশীয় পৃষ্ঠপোষকেরা। এ কারণে সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সংস্কার বিষয়ে ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না, এটি সরকারকে বিবেচনায় নিতে হবে। সরকার পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিলে ঐক্যমত্যে ব্যাঘাত ঘটবে। জাতীয় নির্বাচন হওয়াটা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। সরকার পক্ষপাতমূলক আচরণ করলে এবং ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে নির্বাচন নিয়ে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হবে। চালকের আসনে সরকার, সিদ্ধান্ত তাদের দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে 7 দিনের মধ্যে ঐক্যবদ্ধ নির্দেশনা চেয়েছিল। আজ সোমবার সে সময়সীমা শেষ হচ্ছে, কিন্তু কোনো ঐক্যমত্য হয়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিমত, অন্তর্বর্তী সরকার যে সংস্কার কাজে হাত দিয়েছিল সেই সংস্কার বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না। এটা আইনের সংস্কার, সার্বিকভাবে নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই সংস্কার প্রক্রিয়ায় অনেক আইনি বিষয়েও আগে থেকে অনেকের ধারণা ছিল না। সে কারণে আলোচনা যত এগোচ্ছে ততই পরিস্থিতি জটিল হচ্ছে। এই সরকারকে অনেকে জনগণের অভিপ্রায় গঠিত সরকার বলছে, অনেকে বলছে বিপ্লবের পরে পরিবর্তনের অভিপ্রায় গঠিত সরকার। সংবিধান রক্ষা করার অঙ্গীকার করে এই সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু সংবিধানের বৃত্তের মধ্যে থেকে অনেক পরিবর্তন করা যাচ্ছে না। ঐক্যমত্য কমিশন গঠন ও পরবর্তী সময়ে সরকার ছিল অনুঘটকের ভূমিকায়, কিন্তু পরে দেখা গেল সরকার হাত গুটিয়ে নিল। ঐক্যমত্য কমিশনে রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হল, তবে অনেক প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেওয়া হয়। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বলেছিল সরকার গঠনের পরে তারা জনগণের কাছে যাবে এবং জনগণের রায় অনুযায়ী সেটি তারা বাস্তবায়ন করবে, কিন্তু সরকার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিল। এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হলো। ভিন্ন মত তুলে দিয়ে সরকার রাজনীতি দলগুলোকে মুখোমুখি করে দিল। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট সহ বিভিন্ন বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি যে সবাই মানবে সেই ভরসা করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কিভাবে করা যায় সেটি সরকারকে চিন্তা করতে হবে। দ্রুত রাজনৈতিক দলগুলোকে ডেকে কথা বলতে হবে সরকারকে। এর মধ্য থেকে পথ বের করে আনতে হবে, নইলে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বিতর্ক বাড়বে। এখন সব দায়িত্ব সরকারের। সরকার এখন চালকের আসনে, অনুঘটকের আসনে নয়। নির্বাচন এবং ট্রানজিশনের এই সময়ে সরকারকে নেতৃত্ব দিতে হবে। আইনের কাঠামোর মধ্যে থেকে সংকট সমাধানের পথ খুঁজতে হবে। দেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলো আগেও ছাড় দিয়েছে, এখনও ছাড় দেবে বলে আশা করা যায়।